সম্মানিত ভিউয়ার্স, আপনাদেরকে এই ভিডিওতে স্বাগতম। গণপূর্ত অধিদপ্তর অর্থাৎ আমরা শিশু পার্কের উদ্দেশ্যে রওনা দিয়েছি। গণপূর্ত ভবন, দিনাজপুর সড়ক ভবন, দিনাজপুর। এই রাস্তা চলে গেছে ঐতিহাসিক গ্রাম সাগর ময়দান, দিনাজপুর। পিকনিক স্পট, ব্যাপক পরিচিতি আছে। আমরা শিশু পার্কের উদ্দেশ্যে অল্প কিছুদিনের মধ্যে ঢুকে যাব। শিশু পার্কের সম্মুখভাবে রাস্তা এটা। সামনে শিশু পার্কের পাশেই দিনাজপুর জিমনেশিয়াম আছে। জিমনেশিয়াম ভবন, দিনাজপুর। এবং এখানে পাশেই মাইক্রো কার ভাড়ায় পাওয়া যায়। এই মাইক্রো কারগুলো একত্র করা আছে। বাঁশ পাওয়া যাচ্ছে কিনতে, দেখেন বাঁশ এনে এখানে বিক্রি করছে। খোয়া বিক্রি করে, যে খোয়া ভাঙছে। বাঁশ বিক্রি করছে। শিশু পার্কে পাশে জিমনেশিয়াম ভবন, এই সেই জিমনেশিয়াম ভবন। অত্যন্ত কর্মব্যস্ত এই এলাকা। এই দিক দিয়ে আরেকটা স্থান আছে যাওয়ার, সেটা হচ্ছে কুলহাট। ধান, চাল, আড়তদারটার জন্য এই জায়গাটা বিখ্যাত। এবং শিকদারহাট নামে একটা জায়গা রয়েছে, পা হাত মস্কানো অনেক কিছু। এটা ঠিক করার জন্য এক কবিরাজ ছিল। বর্তমানে কবিরাজ মারা গেছেন, তার ছেলে বর্তমানে আছেন। উনি ওনার বাবার কাছে প্রশিক্ষণ নিয়ে কাজটা চালিয়ে যান। এই যে দেখেন খোয়া বিক্রি হচ্ছে। আমরা জিমনেশিয়াম ভবনের সামনে আছি। জিমনেশিয়াম ভবন, এসে জিমনেশিয়াম ভবন। সম্মুখভাগ সামনে থেকে আপনাদের দেখাচ্ছি, ভিতরে গেলাম না, হয়তো সাধারণ পাবলিকের জন্য প্রবেশ নিষেধ, ওখানে যাওয়া হলো না। তবে সামনের অংশ থেকে আপনাদের দেখাচ্ছি। এই যে দেখুন দিনাজপুর জিমনেশিয়াম। আমরা শিশু পার্কের খুব কাছাকাছি চলে এসেছে। এই যে শিশু পার্ক। আসলে শিশু পার্ক হিসেবে পরিচিত ঠিক আছে, দেখেন এখানে বড় পার্কও বলা যাবে, কারণ বড়রাও এখানে কিন্তু আসে।
জোড়ায় জোড়ায় আসে, কেউ একা আসে, রিল্যাক্স করে, বিনোদন হয়, মত বিনিময় হয়, অনেক কিছুই হয়। এই শিশু পার্কের সামনে গাছের চারা রোপণ করেছে এক লোক, এই যে পানি দিচ্ছে, সম্ভবত এটা বিক্রি হয়, বিক্রি করেন। এই যে নার্সারিদার, ফুলের বাগান সহ বিভিন্ন রকম নার্সারি রয়েছে। শিশু পার্কে ঢুকে গেলাম, চলে আসলাম, শিশু পার্কে ঢুকছে। শিশু পার্কের এটা পকেট গেট, মেন গেট দিয়ে ঢুকলাম না, পকেট গেট দিয়ে ঢুকতেছে। দুপুরের রৌদ্রোজ্জ্বল আবহাওয়া, এই জন্য হয়তো জনসংখ্যা নাই, তবে হবে। রোদ পড়ে গেলেই, বিকাল লাগলে হয়তো আপনারা দেখবেন লোকের সমাগম জোড়ায় জোড়ায় হোক, সিঙ্গেলে হোক, চলে আসবে আনন্দ বিনোদনের জন্য। শিশু পার্কের রাস্তা চতুর্পাশে ঘুরে দেখাবো, সেই উদ্দেশ্যে যাচ্ছি। কিছু ছেলেপেলে এসেছে, নেশা পানি করে হয়তো, এই ছেলেপেলে দেখা যাচ্ছে। পুরাতন এক বিল্ডিং ছিল হয়তো, সম্ভবত দেখছেন ভেঙে গেছে, সিঁড়ি আছে, গাছ, অনেক বৃক্ষলতা রয়েছে, বড় বড় গাছ রয়েছে, ছায়ার জন্য ছায়া দিচ্ছে। কিছু পুকুরও রয়েছে, এখন পানি নাই, শুকনো হয়ে গেছে পুকুরগুলো। বর্ষার সময় পানি দিয়ে ভরপুর হয়ে যায়। দেখুন অনেক গাছ ছায়া দিচ্ছে, সুন্দর আবহাওয়া বিরাজ করছে। হয়তো মনে করছিলাম ছেলেরা আছে, মেয়েরা নেই, না মেয়েও দেখা যাচ্ছে দুই একটা করে। এটা একটা রাইডিং পার্ক দেখতেছেন সামনে। এই রাইডিং পার্কে রাইড করা হয়, গোল হিসেবে আছে। সামনে যে শাপলা, এই যে জোড়া জোড়া দেখছেন, লক্ষ্য করুন। এই যে রাইডিং পার্ক, রাইডিং পার্ক দেখতেছেন আপনারা। এই দেখুন মেয়েরা আসছে, আনন্দ বিনোদন, যে জোড়া জোড়ায় বসছে। শাপলা
জাতীয় ফুল শাপলা দিয়ে একটা পাথর দিয়ে বানানো হয়েছে। দেখুন, শিশুদের জন্য, খেলাধুলার জন্য, বিনোদনের জন্য এদের চরকি পার্ক রয়েছে, এসে তারা এখানে খেলাধুলা করে। এই যে দেখুন শিশুদের পার্কগুলো কি সুন্দর। চটপটির দোকান রয়েছে খাওয়া দাওয়ার জন্য, দোলনা, দোলনাগুলো নিচে নামার জন্য, ওঠার জন্য ছোটো ছোটো বাচ্চাগুলো। এটা হচ্ছে শিশু পার্কের মেইন রাস্তা। দোলনা বসার জন্য বিশ্রামাগার, যে দোলনা, চরকি পার্ক। এই মেইন গেট দিয়ে একটু বের হচ্ছে, সামনে আরও কিছু চরকি পার্ক রয়েছে। এই চরকি পার্কগুলো সহ চটপটির দোকান রয়েছে। এটা ঈদের জন্যই বসানো হয়েছে সম্ভবত। দেখতেছেন জিমনেশিয়ামের পিছনের ভাগ, চটপটির দোকানগুলো। দিনাজপুর লিচু, ধান, কাটারি ভোগ চাল, চিরা এর জন্য বিখ্যাত, এটা আপনারা ভালো জানেন। দেখুন, এই রৌদ্রোজ্জ্বল আবহাওয়ার জন্য এখন ছেলেমেয়েরা নাই, হয়তো বিকালের দিকে সে ঘুরবে ফিরবে, চরকিগুলোতে উঠবে। কি সুন্দর মনোরম দৃশ্য দেখুন, অপরূপ ব্যাপার। এটা ঈদের জন্য বসানো হয়েছে, বিনোদনের জন্য। এখানে যে শুধুমাত্র ছোটো ছোটো বাচ্চা কাচ্চারা বসে সেটা না, এ দেখুন চরকি পার্ক, খাওয়ার স্টল, বড়রাও বিনোদন করে, বিনোদনের জন্য। টিকিট কাউন্টার, টিকিটের মূল্য আর দেওয়া আছে এখানে। দোলনা, দোলনার গেট, সুন্দর মনোরম দৃশ্য। হ্যালো, একটু পরে রিং দিচ্ছি, আব্বা দাঁড়ান, আমি রিং দিচ্ছি। দেখুন সুন্দর একটা সিন বানানো হয়েছে, যে ট্রেন, মনোরম সুন্দর সিন সবার জন্য। সুন্দর একটি গাছ, ঢাকা রমনা কাবাব, দই ফুচকা হাউস খাওয়ার জন্য বসানো হয়েছে। চমৎকার, মানে ঈদ পরবর্তী যে বিনোদন, বড় ছোটরা সবাই উপভোগ করতে পারবে নির্দ্বিধায়। এখন ধোয়া মোছার কাজ চলতেছে, যাতে ছেলেমেয়েরা ভালোভাবে খেলাধুলো করতে পারে, এটাতে উঠতে পারে, নামতে পারে। এই দেখুন সুন্দর, অপরূপ। থ্যাংক ইউ ভিউয়ার্স।